মা, আমি কিন্তু ওই বাড়িতে আর ফিরবো না, এই বলে রাখলাম। কি হয়েছে, তুই এই অসময়ে এলি যে? শাশুড়ি সারা দিন কাজ করিয়ে যাবে আর কথা শুনিয়েই যাবে। কেন, জামাই কিছু বলে না? না, ওকে কিছু বললে পরেই বলবে আমি আমার মায়ের উপরে কিছু বলতে পারবো না। জামাইও হয়েছে একটা ভেড়া, এত টাকা খরচা করে তোকে বিয়ে দিলাম, তুই একটু ওই বাড়িতে কি শান্তি পেলি না? থাক, তোকে ওই বাড়িতে আর যেতে হবে না, তোর বাবা আসুক, তোর বাবা এসে এর বিচার করবে। বৌমা, আজকে রাত্রেবেলা একটু রুটি করবে, একটু বেশি করেই করো, ওই 15-16টার মতো। ঠিক আছে মা। বৌদি, আমি রাতে রুটি খাবো না, আমার জন্য একটু অন্য কিছু করো। বৌমা, আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো, বিছানাটা একটু করে দাও তো। বৌদি, কালকে আমি একটু বেরোবো বান্ধবীদের সাথে, তুমি একটু আমার ড্রেসটা আয়রন করে দিও তো, বের করে রেখেছি। ঠিক আছে। মা, আমি বাপের বাড়ি যাচ্ছি। বাপের বাড়ি যাবে মানে? তোমার ননদ এসছে, বাড়িতে এত কাজ, এই কাজগুলো সব কে করবে? আপনার মেয়েকে পড়াশোনা শিখিয়েছেন বলে আপনার মেয়ে শ্বশুর বাড়িতে কাজ করবে না, তাই সে এখন থেকে এখানে থাকবে? আর আমার বাবা মা আমাকে পড়াশোনা শিখিয়েছে কি আপনার বাড়িতে ঝিগিরি খাটার জন্য? হ্যাঁ, আপনার মেয়ে শ্বশুর বাড়িতে ফিরে যাবে, তবেই আমি এই বাড়িতে থাকবো। না না বাবা, তোমাকে যেতে হবে না, দাঁড়াও আমি দেখছি। তাড়াতাড়ি ব্যাগ গোছা, এখনই তুই তো শ্বশুর বাড়ি যাবি। দাঁড়া, জামাইকে ফোন করছি। চল, এখনই তুই যাবি, তাড়াতাড়ি চল।